হাজারো মানুষের কান্নায় ভারী হয়ে উঠেছিল ভোলার আকাশ। সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তখন মানুষের ঢল, কারো চোখে অশ্রু, কারো হাত দোয়ার জন্য উপরে তোলা। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হচ্ছিল আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদকে। কিন্তু এই শান্ত বিদায়ের পিছনে ছিল এক উদ্বেগময় রাত। সোমবার সন্ধ্যায় ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজার প্রস্তুতি চলছিল। দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় জানাজাকে ঘিরে তৈরি হয়েছিল উত্তেজনা ও শঙ্কা। মসজিদ এবং আশপাশের এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা। কড়া নজরদারির মধ্যে উপস্থিত মানুষদের মনে ছিল একটাই প্রশ্ন: একজন প্রবীণ নেতার শেষ বিদায় কি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে? শেষ পর্যন্ত সব শঙ্কাকে পেছনে ফেলে সম্পন্ন হয় জানাজা। আর আজ মঙ্গলবার দুপুরে তার প্রিয় জন্মভূমি ভোলায় পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন অনেকে। তারা যেন বুক ভরা ভালোবাসা নিয়ে অপেক্ষা করছিল শেষবারের মতো তাকে বরণ করার জন্য। হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। গার্ড অব অনার শেষে কোরালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। একজন মানুষ চলে যান, কিন্তু রেখে যান স্মৃতি, সংগ্রাম আর ইতিহাস। ৬৯-এর গণ অভ্যুত্থানের সেই সাহসী কণ্ঠ আজ নীরব। তবুও মানুষের ভালোবাসা আর অশ্রুর ভেতর বেঁচে থাকবেন তোফায়েল আহমেদ। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা।